ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষা কিন্তু এখন অনগোয়িং চলছে, একদম 21 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা চলবে। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজের পাশাপাশি কিন্তু সায়েন্সের সিরিজটাও লঞ্চ করা হয়েছিল। তো আজকে কিন্তু আর একটা নতুন সিরিজ আমরা নিয়ে চলে এসেছি। আজকে আমরা ফিজিক্সের ম্যাথগুলো একটু রিভিশন করে নেবো। ফিজিক্সের ম্যাথের রিভিশনের সিরিজটাও কিন্তু তোমাদের পরীক্ষা পর্যন্ত চলবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড যদি চলে তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? তো অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে কী করতে হয়, আমরা প্রত্যেকে জানি যে ডিস্টেন্স ইকুয়ালস টু কী হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু কিন্তু স্পিড ইন্টু টাইম হয়ে যায়। তো আমাদের স্পিড কত আছে, এখানে স্পিড কিন্তু আছে 20 মিটার পার সেকেন্ড, আর টাইম কত আছে, টাইম হচ্ছে 10 সেকেন্ড। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 200 মিটার। এটা কিন্তু আমাদের স্পিড হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি বস্তু স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 5 সেকেন্ড চললে শেষ বেগ কত হবে? দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে শেষ বেগ বের করতে গেলে সবার প্রথমে তোমাকে কিন্তু প্রথম যে বেগটা, যে প্রাথমিক বেগটা ছিল, সেই প্রাথমিক বেগটা কিন্তু সম্পর্কে তোমাকে জানতে হবে। এবার দেখো এই প্রাথমিক বেগ কিন্তু যখন কোনো একটা বস্তু, দেখো স্থির অবস্থা থেকে বলেছে, স্থির অবস্থা থেকে যখন কোনো একটা বস্তু শুরু হয় তখন কিন্তু তার প্রাথমিক বেগ সেটা কেমন থাকে, সেটা কিন্তু 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড থাকবে, ঠিক আছে, স্কোয়ার না, 0 মিটার পার সেকেন্ড থাকবে। এবার দেখো এখান থেকে কিন্তু আমাদের অঙ্কটা বুঝতে হবে যে আমাদের এখানে যে ইনিশিয়াল যে ভেলোসিটি বা স্থির যে অবস্থা তখন কিন্তু 0 মিটার পার সেকেন্ড ছিল। আর যদি 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে যদি 5 সেকেন্ড চলে তাহলে তার যে অন্তিম বেগ, সেই অন্তিম বেগটা কত হবে বা শেষ বেগটা কত হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। এর জন্য তোমরা কিন্তু একটা ফর্মুলা ইউজ করতে পারো। সেটা কোন ফর্মুলা, সেটা কিন্তু হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা কিন্তু গতির যে 3টে সূত্র আছে সেখান থেকে কিন্তু এই ফর্মুলাগুলোকে নেওয়া হয়েছে। যেখানে ভি মানে কি, যেখানে ভি মানে কিন্তু হচ্ছে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, এ মানে অ্যাক্সেলারেশন যেটাকে আমরা ত্বরণ বলে থাকি, আর টি ফর কিন্তু হয়ে যাচ্ছে টাইম। আমাদেরকে জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। তো ভি আমাদেরকে বের করতে হবে, তাই ভিকে আমরা ভি এর মতন রেখে দেবো। ইউ দেখো, ইউ এর মান আমরা কী পেয়েছিলাম, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে কোনো একটা বস্তু আছে সেটা কিন্তু স্থির অবস্থা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু জিরোই হবে, ঠিক আছে। অ্যাক্সেলারেশন কত আছে বা ত্বরণ কত আছে, এ ফর অ্যাক্সেলারেশন, তো ত্বরণ কিন্তু হচ্ছে 2, আর এখানে টাইম কত আছে, টাইম কিন্তু হচ্ছে 5 সেকেন্ড। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা পাচ্ছি 0 + 10, অর্থাৎ ভি ইকুয়ালস টু কিন্তু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যে ফাইনাল ভেলোসিটি, সেই ফাইনাল ভেলোসিটি কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে বের করতে পারি। তোমরা চাইলে কিন্তু সূত্রটাকে নোট ডাউন করতে পারো। তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 3 নম্বর প্রশ্ন, যে একটি বস্তুর ভর 4 কেজি এবং ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটি 8 মিটার সরাতে কত কাজ করতে হবে? দেখো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে কাজের ফর্মুলাটা কি। তো দেখো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে থাকে, তো মনে রাখতে হবে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কতটুকু সরছে, ডিসপ্লেসমেন্ট মানে কিন্তু হচ্ছে কতটুকু সরছে। তো এখানে আমরা পাচ্ছি 8 মিটার সরছে, এটা কিন্তু আমরা পেয়েছি। দেখো এই অঙ্কটার ভেতরে কোথাও কিন্তু ফোর্স এটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, অর্থাৎ ফোর্সের যে মান সেটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ ফোর্স কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। আর আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। তো এই যে এটা কিন্তু প্রথম ফর্মুলা, আর এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। তাহলে যে সেকেন্ড ফর্মুলা আছে সেই সেকেন্ড ফর্মুলাটা কি বলছে, ফোর্স আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো ফোর্স কিন্তু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস মানে হচ্ছে কোনো একটা বস্তুর ভর, যেটা আমরা পাচ্ছি 4, আর অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন কিন্তু হচ্ছে 5। তাহলে আলটিমেটলি আমরা ফোর্স কত পাচ্ছি, 20 নিউটন। এইবারে এই ডেটাটাকে কিন্তু আমাদেরকে ওই সূত্রটা, অর্থাৎ ওয়ার্ক ডানের যে সূত্র সেটাতে পুট করতে হবে। তাহলে এখানে আমরা একটা জায়গাতে লিখে নিই যে আমরা যে ফোর্সটা পেলাম, যে ফোর্স ইকুয়ালস টু কত হচ্ছে, ফোর্স ইকুয়ালস টু 20 নিউটন হচ্ছে। এবার আমাদেরকে ওয়ার্ক ডান বা কার্যের ফর্মুলাটা বের করতে হবে। তো ওয়ার্ক ডান বা কার্যের ফর্মুলা কি হয়, সেটা কিন্তু হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার আমরা ফোর্সও পেয়েছি, আমাদের ফোর্স কিন্তু হচ্ছে 20, আর আমাদের যেটা ডিসপ্লেসমেন্ট হয়েছিল সেটা কিন্তু হয়েছিল 8 মিটার, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হবে 160 জুল। এবার প্রশ্ন আসতে পারে জুল কেন লিখলাম, কার্যের যে এসআই ইউনিট সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়, তাই সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 4 নম্বর প্রশ্ন, যে 220 ভোল্ট বিভবে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 মিনিট ধরে চললে ব্যবহৃত শক্তি কত খরচা হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে এক্ষেত্রে আমাদেরকে যে ব্যবহৃত শক্তি আছে সেই শক্তিটা বের করার জন্য কিন্তু কি প্রয়োজন হবে, শক্তিটা বের করার জন্য কিন্তু পুরো যে সেট আপটা আছে সেই সেট আপটাকে কিন্তু আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে যে এনার্জি আছে সেই এনার্জি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখানে যে
বিভব পার্থক্য অর্থাৎ ভোল্ট ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, এইটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে আমাদের যদি এখানে দেখি তাহলে আমাদের অ্যান্সারের এখানে দেখো কত দেওয়া আছে, এক সেকেন্ড এটা সরে গেল, এক মিনিট একটুখানি সময় দেবে আমাকে। হ্যাঁ হ্যাঁ দেখো এই যে আমরা পেয়ে গেছি। তো দেখো আমাদেরকে এখানে কত দেওয়া আছে, ভোল্ট ইকুয়ালস টু কিন্তু আছে 220, তারপর আমাদের যে অ্যাম্পেয়ার সেটা কত আছে, সেটা কিন্তু আছে হচ্ছে 5, আর কত সেকেন্ড ধরে হয়েছে, এটা কিন্তু 2 সেকেন্ড ধরে হয়েছে। ঠিক মানে সরি 2 মিনিট ধরে হয়েছে, আর 2 মিনিট মানে কত সেকেন্ড হয়ে যাবে, 2 মিনিট মানে কিন্তু হয়ে যাবে 120 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো আমাদের ফর্মুলাটা কি বলছে, ডাইরেক্ট এনার্জি বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু যে বিভব পার্থক্য আর অ্যাম্পেয়ার আর যে টাইমটা আছে, টাইমটাকে কিন্তু অবশ্যই সেকেন্ডে ক্যালকুলেশন করতে হবে। তো বিভব পার্থক্য কিন্তু ছিল 220, আর এদিক থেকে অ্যাম্পেয়ার ছিল 5 অ্যাম্পেয়ার, আর এক্ষেত্রে আমাদের টাইম 2 মিনিট বলেছে, তাহলে 2 মিনিট মানে কিন্তু 120 সেকেন্ড হয়ে যায়। তো যদি আমরা গুণ করি তাহলে এটা কত পাবো, এটা কিন্তু পাবো যে 5 দুগুণে 10-এর 0, হাতে হচ্ছে 1, 5 দুগুণে 10-এর 11, এটা হচ্ছে, আর এখানে কিন্তু হচ্ছে এটা। এবার দেখো 12 আর 11 গুণ করলে কত হয়, আমরা প্রত্যেকে জানি 132 হয়, 132-এর পরে 3টে 0 জুল, এটাই কিন্তু অপশান আমাদের সঠিক অ্যান্সার হবে। কত নম্বর অপশানে আছে এটা আমরা যদি দেখি তাহলে কিন্তু অপশান সিতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দুটি রোধ 4 ওহম এবং 8 ওহম যদি শ্রেণী সমবায়তে যুক্ত হয় তাহলে সমতুল্য রোধের পরিমাণ কি হবে। দেখো রোধ কিন্তু দুই রকমভাবে যুক্ত হতে পারে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা কিন্তু হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, বা সমান্তরাল সমবায়। যেহেতু তোমাদের এখানে শ্রেণী সমবায় আছে তাই আমি প্রথমে শ্রেণী সমবায়টাই তোমাদেরকে বলি। শ্রেণী সমবায় বের করতে গেলে যে তুল্য রোধ হয় সেটা বের করতে গেলে কিন্তু কি করতে হয়, যতগুলো রোধ থাকে সেই রোধগুলোকে কিন্তু নর্মালি প্লাস করে দিতে হয়। তো এক্ষেত্রে কতগুলো রোধ পাচ্ছি আমরা, এক্ষেত্রে আমরা দুটো রোধ পাচ্ছি, একটা 4 ওহমের রোধ আর একটা কিন্তু হচ্ছে 8 ওহমের রোধ। জাস্ট এটাকে প্লাস করে দাও, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 12 ওহম। কোথায় আছে, অপশান নাম্বার ডি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এবার সমান্তরাল সমবায়ের কথা বলেছে যে 6 ওহম এবং 3 ওহমের রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তো শ্রেণী সমবায়ের জন্য আমাদের ফর্মুলা কী ছিল, শ্রেণী সমবায়ের জন্য কিন্তু আমাদের ফর্মুলা ছিল রোধগুলোকে জাস্ট প্লাস করে দিতে হবে যতগুলো রোধ থাকবে। আর সমান্তরাল সমবায়ের জন্য কি করতে হয়, এটাকে কিন্তু 1/r ফর্ম্যাটে নিতে হয়, 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, এইভাবে কিন্তু যতগুলো রোধ হবে ততগুলোকে এরকম ফর্ম্যাটে কিন্তু তোমাদেরকে যোগ করতে হবে। তো এক্ষেত্রে দুটো আছে, অর্থাৎ 1-এর 6 আছে আর 1-এর 3 আছে। যদি আমরা লসাগু নিই তাহলে আমরা কত পাবো, লসাগু নিলে পাবো 6, এটা হচ্ছে 1, আর এখানে কত হচ্ছে, এটা কিন্তু হচ্ছে তোমার 2, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি আমরা, 3-এর 2 পাচ্ছি। যদি এটাকে কাটাকুটি করি তাহলে পাবো 1-এর 2। এবার দেখো এটা কিন্তু এই যে 1-এর 2টা ছিল সেটা কার মান এসেছিল, সেটা কিন্তু 1/r p এর মান এসেছিল 1-এর 2। এবার আমাদেরকে উল্টে দিতে হবে, আর পি এর মান আমরা কত পাবো, অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্সের মান আমরা কত পাবো, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 ওহম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 7 নম্বর প্রশ্ন, 50 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বাল্ব 4 ঘন্টা ধরে কাজ করলে কত বৈদ্যুতিক ইউনিট খরচা হয়েছে। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা বের করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা কি, সেটা হচ্ছে ওয়াট আওয়ার। ঠিক আছে, কতটুকু ইলেকট্রিসিটি কনজামশন হয়েছে সেটা যদি আমাদেরকে কখনো ইউনিটে বের করতে দেয়, অপশানগুলোতে যদি ইউনিট থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগায়, সেটা হচ্ছে ওয়াট আওয়ার আর নিচে কিন্তু 100। ঠিক আছে, এবার নিচে 1000। এবার দেখো আমাদের ওয়াট কত বলেছে, ওয়াট কিন্তু বলেছে 50 ওয়াট, ঘন্টা কত বলেছে 4 ঘন্টা বলেছে, আর এক্ষেত্রে আমাদের কত আছে, নিচে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা জানি যে কত হবে, দেখো 4×5 = 20, অর্থাৎ এখানে কিন্তু হয়ে যাবে 200, আর এখানে কিন্তু কত হচ্ছে, এখানে হচ্ছে 1000, এই 0 দিয়ে এই 0 কেটে দাও, আলটিমেটলি কত থাকছে 2/10, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 0.2 ইউনিট। তাহলে আমি আবার তোমাদেরকে ফর্মুলাটা আরেকবার বলে দিই, যখনই আমাদেরকে কারেন্টের কনজামশনটা জিজ্ঞাসা করবে ইউনিটে, তখন কিন্তু আমাদের এই ফর্মুলা কাজে লাগাতে হবে, ওয়াট ইন্টু আওয়ার আর নিচে কিন্তু 1000, এটাই কিন্তু হচ্ছে এই ইউনিট বার করার ফর্মুলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 8 নাম্বার প্রশ্ন, যে 72 কিলোমিটার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে, এটা তো তোমরা সকলেই পারবে। তো 72কে যদি আমরা কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে 5/18 দিয়ে ভাগ করতে হবে। আর প্রত্যেকটাই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমি আবারও বলে রাখি, যে কটা কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো এখন এই ভিডিওতে হচ্ছে বা পরবর্তীকালে যে ভিডিওগুলোতে হবে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের রেলের কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। স্পেশালি কিন্তু গ্রুপ ডির কোশ্চেনগুলো, অর্থাৎ 2018, 2022 এবং 2024 পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। তো এই যে কোশ্চেনটা থাকছে যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকছে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে 10 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 50 কেজি এম/এস হলে তার বেগ কত আছে। দেখো কোনো একটা বস্তুর ভর আর বেগ, ঠিক আছে, সে দুটোকে একসঙ্গে গুণ করলেই কিন্তু আমরা ভরবেগ পাই, অর্থাৎ ভর ইন্টু বেগ করলেই কিন্তু আমরা ভরবেগ পাই। এবার দেখো এক্ষেত্রে আমাদের কত ভরবেগ বলে দিয়েছে, কত, তো ভরবেগ কিন্তু বলে দিয়েছে। আমরা যদি দেখি তো দেখো এক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু হচ্ছে পি ইকুয়ালস টু ভরবেগকে পি দিয়ে ডিনোট করা হয় এমভি। এবার দেখো এম ফর কি হয়ে যায়, এম ফর কিন্তু মাস হয়ে যায়, আর বেগ মানে কিন্তু হচ্ছে ভেলোসিটি হয়ে যায়। তাহলে এম ইন্টু ভি ইকুয়ালস টু আমাদের কত আছে, আমাদের কিন্তু আছে 50। আমাদের কোন মানটা দিয়ে দিয়েছে, এম এর মানটা কিন্তু দিয়ে দিয়েছে, এটা কিন্তু বলেছে 10 ইন্টু ভি, আর এটা হচ্ছে 50। এটা দিয়ে যদি এটাকে কাটাকুটি করি তাহলে কত হবে 5, অর্থাৎ ভর কত হবে, ভর কিন্তু আমাদের 10 কেজি ছিল, আর আমাদের যে বেগ সেটা কিন্তু 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 11তম প্রশ্ন। 1000 কেজি ভরের একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চললে তার বল কত। দেখো এক্ষেত্রে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমরা জানি যখনই বল বের করতে দেয়, বল মানে কি, বল মানে কিন্তু হচ্ছে তোমার ফোর্স, ইংলিশে এটাকে কি বলে, ইংলিশে কিন্তু ফোর্স বলে। ফোর্সের সূত্র কি হয়, ফোর্সের সূত্র হয় কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ আমাদেরকে ভরের প্রয়োজন হয় আর কিন্তু ত্বরণের প্রয়োজন হয়। তাহলে ভর কত বলে দিয়েছে, ভর কিন্তু 1000 কেজি বলে দিয়েছে, আর ত্বরণ কত, ত্বরণ কিন্তু 2 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। জাস্ট সিম্পল গুণ করে দাও, সিম্পল গুণ করলে সঠিক অ্যান্সার কী হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2000 নিউটন, অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 12তম প্রশ্ন, যে 60 জুল কাজ যদি 3 সেকেন্ডে সম্পন্ন হয় তাহলে ক্ষমতা কত। দেখো ক্ষমতাকে কি বলা হয়, তো মনে রাখতে হবে ক্ষমতাকে কিন্তু বলা হয়ে থাকে পাওয়ার, ঠিক আছে, আর পাওয়ার সমান সমান কি হয়ে থাকে, মনে রাখতে হবে পাওয়ারকে পি দিয়ে ডিনোট করা হয়, পাওয়ার সমান সমান কিন্তু ওয়ার্ক ডান, ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম ওয়ার্ক ডান বাই টাইম হয়ে থাকে, অর্থাৎ কতটুকু কার্য করা হয়েছে আর কত সময় করা হয়েছে। তো কতটুকু কার্য করা হয়েছে, 60 জুল কার্য করা হয়েছে, কত সময় করা হয়েছে, 3 সেকেন্ডে করা হয়েছে, অর্থাৎ আমাদের পাওয়ার কত হবে, পাওয়ার কিন্তু হয়ে যাবে 20 ওয়াট। এবার ওয়াট কেন লিখলাম, তার কারণ পাওয়ারের যে এসআই ইউনিট সেটা কিন্তু ওয়াটে প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে 120 সেকেন্ড সময়ে মোট চার্জ কত হবে। তো দেখো চার্জ বের করতে গেলে কি প্রয়োজন হবে, আমাদেরকে যদি কখনো চার্জ বা এটাকে কিন্তু বাংলাতে বলা হয় আধান, চার্জ বা আধান বের করতে গেলে কি করতে হয়, চার্জ বা আধান বের করতে গেলে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ যেটা এ আছে সেই একে কী করতে হয়, একে কিন্তু টাইম দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে, সময় দিয়ে গুণ করতে হয়, আর সময় কিন্তু অবশ্যই সেকেন্ডে নিতে হয়। অর্থাৎ এখানে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কত আছে, তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার আছে, আর সময় কিন্তু বলে দিয়েছে 120 সেকেন্ড, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 × 36, অর্থাৎ 360 কুলাম কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এখানে চার্জের যে ইউনিট সেটা কিন্তু এসআই যে ইউনিটটা হয় সেটা কিন্তু কুলাম্বে প্রকাশ করা হয়, সেই কারণের জন্য কিন্তু সি হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 24 ভোল্ট বিভবে 48 ওয়াট ক্ষমতার যন্ত্রের তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে দিয়েছে। তড়িৎ প্রবাহ মাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রাকে কিন্তু এ দিয়ে প্রকাশ করা হয়, তার কারণ এর যে মাত্রা সেটা কিন্তু অ্যাম্পিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে গেলে কী করতে হয়, কতটা কাজ করা হয়েছে সেটাকে কিন্তু তোমার হচ্ছে কতটুকু বিভব আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, অর্থাৎ W/V করতে হয়, এটাই কিন্তু হচ্ছে একদম ডাইরেক্ট তড়িৎ প্রবাহ মাত্রা বের করার ফর্মুলা। তো সঠিক অ্যান্সার কী হবে, 48, আর নিচে কিন্তু হয়ে যাবে 24, এটা দিয়ে এটাকে কাটলে কিন্তু হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 15তম প্রশ্ন, 6 ওহম রোধে 3 অ্যাম্পিয়ার যদি তড়িৎ আমরা প্রবাহ করি তাহলে কত ক্ষমতা উৎপন্ন হবে। দেখো এক্ষেত্রে কিন্তু ক্ষমতার যে প্রশ্নটা দিয়েছে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখান থেকে যে 3 অ্যাম্পিয়ার 6 ওহম বলেছে, কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু ক্ষমতা অর্থাৎ ভি ইকুয়ালস টু আমাদেরকে কিন্তু এখানে ওহমস ল কাজে লাগাতে হবে। তো ওহমের ল কী বলে, ওহমের ল কিন্তু বলে ভি ইকুয়ালস টু IR, অর্থাৎ রোধ কিন্তু আমাদেরকে এখানে বের করে নিতে হবে। এবার দেখো এক্ষেত্রে আমাদের রোধ বের করতে গেলে কি করতে হবে, রোধ বের করতে গেলে কিন্তু এখানে আর ইকুয়ালস টু কত হচ্ছে, তো ভি কত বলে দিয়েছে, ভি এখানে না রোধ কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে রোধ বের করতে হবে না, এক্ষেত্রে আমাদেরকে ভি বার করতে হবে। তো ভি ইকুয়ালস টু কী হচ্ছে, ভি ইকুয়ালস টু কিন্তু IR হয়ে যাচ্ছে,
তো আমাদের আয় কত, আয় কিন্তু বলেছে 3, আর রোধ কত বলেছে, রোধ কিন্তু বলেছে 6, অর্থাৎ আমাদের যে ভোল্ট সেটা কত হচ্ছে, সেটা কিন্তু 18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার দেখো, এবার এক্ষেত্রে কিন্তু আমাদের একটা নতুন ফর্মুলা আনতে হবে যদি আমরা ক্ষমতা বের করতে চাই। তাহলে ক্ষমতা বের করতে গেলে কি পাবো আমরা, ক্ষমতা বের করতে গেলে কিন্তু আমরা একটু আগে দেখলাম একটা ফর্মুলা ওখানে পেয়েছিলাম যে এ ইকুয়ালস টু কী হয়, এ ইকুয়ালস টু কিন্তু W/V হয়। এবার আমাদেরকে ভি বার করতে হবে। তাহলে ভি বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ডাব্লু বার করতে হবে। ঠিক আছে, ভি না, সরি, ডাব্লু বার করতে হবে। তো ডাব্লু বার করতে গেলে কিন্তু এ ইন্টু ভি করতে হবে। তো এ এর মান আমরা কত পেয়েছি 3, আর ভি এর মান কত পেলাম একটু আগে, ভি এর মান পেলাম কিন্তু 18, অর্থাৎ 3, 18, 54 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যারা যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথমে ওহমস ল কাজে লাগাতে হবে। ওহমস ল কী বলে, ভি ইকুয়ালস টু আই আর। এবার আই কত, আই হচ্ছে 3, আর রোধ কত, রোধ হচ্ছে 6, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা 18 ভোল্ট এটা কিন্তু পেয়ে গেলাম। এইবার এই যে ডেটাটা আমরা পেলাম সেটাকে কিন্তু আমাদেরকে এই ফর্মুলাটায় কাজে লাগাতে হবে, যে এখানে কিন্তু দুটো ফর্মুলাকে অ্যাপ্লাই করে অঙ্কটা আমাদেরকে করতে হবে। তো এ ইকুয়ালস টু W/V হয়ে যাচ্ছে। এবার আমাদের দেখো ভি এর মানটা দিয়ে দিয়েছে, আমাদেরকে কিন্তু এর মানও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ডাব্লু এর মানটা পাচ্ছি না। তো ডাব্লু বের করতে গেলে কি করতে হবে, এটার সাথে এটা কিন্তু গুণ হয়ে যাবে, ভি ইন্টু এ হয়ে যাবে, অর্থাৎ ভি পেয়েছি আমরা 18, আর এ পাচ্ছি 3, অর্থাৎ 3, 18, 54। ঠিক আছে, 54 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে 15 মিটার পার সেকেন্ড বেগে 8 সেকেন্ড চললে সে কত দূরত্ব অতিক্রম করবে। তো এটা তো আমরা প্রত্যেকেই জানি, এটা কিন্তু একদম ডিস্টেন্স ইকুয়ালস টু কী হয়ে থাকে, ডিস্টেন্স ইকুয়ালস টু কিন্তু ভেলোসিটি ইন্টু টাইম হয়ে থাকে, অর্থাৎ যে এখানে আমরা পাবো 15 ইন্টু 8, 8, 15 কিন্তু 120 সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 100 নিউটন বল প্রয়োগ করে 15 মিটার সরানো হলে কাজ কত হবে। তো একটু আগে আমরা দেখলাম যে কার্যের ফর্মুলা কি হয়ে থাকে, কার্যের ফর্মুলা কিন্তু হয়ে থাকে বল ইন্টু সরণ, অর্থাৎ কতটুকু সরেছে। তো বল কত, বল কিন্তু হচ্ছে 100 নিউটনের বল, আর সরেছে কতটুকু, সরেছে কিন্তু 15, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1500 NM। আর এই NM মানে কিন্তু হচ্ছে জুল, তার কারণ কি, কার্যের যে ইউনিট সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 25 কেজি ভরের একটা বস্তুর ওজন কত। দেখো, ভর এবং ওজন কিন্তু দুটো আলাদা জিনিস, আগেও তোমাদেরকে বলেছি ভর এবং ওজনের যে দুটো কনসেপ্ট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। ভর কিন্তু কখনো পাল্টায় না, এটা কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকে, যে কোনো জায়গায় কিন্তু পৃথিবীর কেন্দ্র বলো বা বিভিন্ন গ্রহ উপগ্রহে কিন্তু ভর সমান হয়ে থাকে। যেটা পাল্টায় সেটা কি, সেটা কিন্তু হচ্ছে ওজন পরিবর্তন হয়। যে মানে যে গ্রহে বা যেখানে পৃথিবীর বিভিন্ন অংশে গ্র্যাভিটি যেরকম হয়ে থাকে ঠিক সেরকমভাবে কিন্তু ওজনটা পরিবর্তন হয়ে থাকে। আর কোনো একটা বস্তুর ওজন বা ওয়েট, ঠিক আছে, এটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করে, ডাব্লু বের করতে গেলে কিন্তু কি করতে হয়, এম ইন্টু জি করতে হয়, অর্থাৎ এম মানে কিন্তু তার যে মাস, সেই মাসের সাথে কিন্তু কি গুণ করতে হয়, তার যে গ্র্যাভিটি আছে সেই গ্র্যাভিটিকে কিন্তু গুণ করতে হয়। আর গ্র্যাভিটির মান কিন্তু 9.8, বা অনেক সময় কিন্তু তোমাদের হিসেবের সুবিধার জন্য কোনো সময় 10ও ধরে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা যদি কাটাকুটি করে তাহলে আমরা কত পাবো, তো এক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 2, 5 দুগুণে 10, আর এখানে 5 5 25, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 49, আর 49 গুণ 5 করলে কত হয়, 5 নং 45-এর 5, হাতে হচ্ছে 4, 4 5 20, আর 4 24, অর্থাৎ 245 নিউটন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। তো পরবর্তী প্রশ্নটা কিন্তু একদম সোজা প্রশ্ন, এটা কিন্তু একটা নর্মাল অঙ্ক, এটা তোমাদের এই ফিজিক্সের অঙ্কের মধ্যে পড়ছে না, তাই এটাকে বাদ থাক। ঠিক আছে, এটা কিন্তু বাদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে লাস্ট প্রশ্ন, যে 15 ভোল্ট বিভবে 3 অ্যাম্পিয়ার রোধ যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে আবার সেই ওহমস লতে ফিরে যেতে হবে। সেই ওহমস ল কী বলে, ওহমস ল কিন্তু বলে যে ভি ইকুয়ালস টু আই আর হয়ে থাকে। এবার দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে আই বের করতে হবে, তাই আই আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিই, আই ইকুয়ালস টু কিন্তু ভি বাই আর হয়ে যাবে। ভি কত আছে, ভি কিন্তু হচ্ছে 15, আর কত আছে, আর হচ্ছে 3, এটা দিয়ে এটাকে কাটাকুটি করলে কত পাবো, পাবো কিন্তু 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ারই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সেহেতু কিন্তু আমি অঙ্কের সংখ্যা কম রেখেছি। আজকে টোটাল আমরা 20টা অঙ্ক প্র্যাকটিস করলাম, তার ভেতরে একটা অঙ্ক বাদ দিয়েছি। তো আমরা 19টা অঙ্ক প্র্যাকটিস করলাম। এই 19টার মধ্যে কে কতগুলো করতে পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইকের মাধ্যমে জানাবে, অবশ্যই একটা কমেন্ট করবে। আর তোমাদের কোন কোন টপিকে স্পেশাল অঙ্কের ক্লাস প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, তাহলে আমার সুবিধা হবে, সেই রকমভাবে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।